আচ্ছা, আপনাদেরকে যে ছোট ছোট ফল দেখাইছিলাম, চলেন আপনাদেরকে আবার দেখাই। এই যে মুরব্বি বললো, হ্যাঁ হ্যাঁ, তুত তুত। আচ্ছা, এই যে দেখছেন, এগুলো হচ্ছে আপেল। ডাই হাত, রাইট রাইট হ্যান্ড। তাই দাঁড়াইলাম, আপনাদেরকে দেখাই। ওই দেখেন উঁচু পাহাড়। ওয়েলকাম টু দি ল্যান্ড অফ মারখোর। দেখছেন? আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই পাকিস্তানের গিলগিত শহর থেকে। এই যে রুমটা দেখতেছেন, এটা হচ্ছে 2 বেডের রুম। এখানে আমি আর আলিফ ছিলাম গত 2 দিন। প্রথমে উনি 4000 টাকা চাইছিল, পরে একটু ডিসকাশন করার পরে 3000 টাকা করে পার নাইট, অর্থাৎ জনপ্রতি আমার আলিফের বাংলাদেশি টাকা 650 থেকে 700 টাকার মতো পড়ছে। তো রুমটা খুবই সুন্দর ছিল এবং গেস্ট হাউসটা সুন্দর, যার জন্য আমরা এটা চুজ করছি। আরও 2টাতে গেছিলাম, বাট ওইটার এনভায়রনমেন্ট এত ভালো লাগে নাই। আর আজকে হলো মঙ্গলবার, 29 এপ্রিল 2025 সাল। তো আমি একবার বলছি ভিডিওতে যে আমাকে আগামী মাসে 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ মে মাসের 20 তারিখ পর্যন্ত আমাকে পাকিস্তানে থাকতে হবে যে কোনো একটা কারণে। এই জন্য আমি ঘুরতেছি, দেখতেছি এবং দেখাইতেছি। আর এইটাই হবে সম্ভবত আমার পাকিস্তানের লাস্ট ট্রিপ। জানি না আবার ভবিষ্যতে কখন আসবো আর কি। তো দোয়া করবেন যেন যে প্ল্যান করতেছি ওইটা যেন পারফেক্ট হয়, তাহলে ইনশাল্লাহ আগামী মাসের 20 তারিখের দিকে দেখতে পারবেন যে কি করতেছিলাম। নাম্বার 1। নাম্বার 2 হলো, আমরা এখন আসি হচ্ছে গিলগিত শহরে। গিলগিত, আপনারা যদি কখনো আসেন, গিলগিত শহরে তেমন কিছু নাই, তার আশেপাশেও নাই। যা আছে হুঞ্জার দিকে, এখান থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরে। তো আমরা স্কার্দু থেকে একটা লম্বা রাইড দিয়ে আসছিলাম, এই জন্য একটু টায়ার্ড ছিলাম। গত 2 দিন রেস্ট নিলাম। এখন আমরা হুঞ্জার দিকে যাব। আমিও যাই নাই, আলিফও গেছে না। চলেন যাই, দেখি কি আছে। হয়তো আপনাদের ভিডিও কন্টিনিউ করেন, তাহলে বুঝতে পারেন। আমরাও কিছু দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, যেহেতু প্রথমবার যাইতেছি। नोमैडिक बांग्लादेश मेरे पास दीजिए। ऐड करो नोमैडिक बांग्लादेश। इंटरनेट स्लो है, हाँ नेट स्लो है। इस मैम पे जो आएगा ना वो वाला ही। हाँ हाँ हाँ। আজকেও বাচ্চারা দেখেন স্কুল থেকে আসতেছে। ও, ব্যাগ রয়ে গেছে তো আরেকটা, ভুলে গেছি। अस्सलाम वालेकुम, इधर आइए। हाँ जी, नोमैडिक बांग्लादेश। इधर आओ, इधर आओ, इधर आओ। आप लोगों के लिए चॉकलेट है, दाएं हाथ। दाएं हाथ, राइट राइट हैंड। ओके, शुक्रिया। गो, आपके लिए भी आप दोनों के लिए भी, आपके लिए, ये आपके लिए। अल्लाह हाफिज। चलो আসো। शुक्रिया। हाँ जी, हाँ हाँ। अपने आप ही पूछ रहे हो, आज 2 दिन हो गया आज 2 दिन हो गया, अपने आप ही पूछ रहे हो। ओ अच्छा अच्छा, चावल कल जो चिकन फ्राइड राइस बनाया था वो ये ओ अच्छा अच्छा, बहुत अच्छा बना है भाई। ए, हुंजे जाने का रास्ता किधर, इस तरफ और इस तरफ? उधर से जाके और लेफ्ट। हाँ अच्छा अच्छा, और इधर से तो नलतर वैली जाने का रोड है। हाँ हाँ, देखते हैं, बस घूमने के लिए जाएंगे तो जहाँ पर मंजी उधर रुक जाएंगे। ये बंदा गाड़ी को कैसे रखा, आपको हॉर्न दिया था के लिए। গাড়িতে হাওয়া কম দেখা যায় আলি, দেখা যায় হাওয়া কম, আমিও বুঝি না। না, তারা হয়তো জানে। আজ আগে দেখে নিব যে হাওয়াই সমস্যা না অন্য কোনো সমস্যা আছে আবার। হ্যাঁ, ও বাঙালি ভাই, তোমার চিনছে কীভাবে আলি? হ্যাঁ, সবজি দোকানের ছেলে, ও তো দেখতে এরকম ছিল না তো। তোমার 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 ইয়া ইয়া দেখা যায়, ওই যে টি শার্ট। হ্যাঁ, যাবো কীভাবে, দেখো রাস্তা কীভাবে ব্লক করছে।
তাহলে বিসমিল্লাহ বলে আমরা একটু আগাই। এক ভাই বললো হাওয়া কম, হাওয়া কেন কম হয়? নতুন টায়ার টিউব, বুঝলাম না। ওই দিন আপনারা দেখছিলেন যে গিলগিতের প্রবেশ গেট, আর এখন লেখা আছে খোদা হাফেজ গিলগিত। উপরে পাকিস্তানের বড় সড়ো পতাকা। আমরা ধীরে ধীরে হুঞ্জার দিকে যাব। ও, আমরা চলে আসছি হচ্ছে হুঞ্জা যাওয়ার রাস্তা। এই যে এইটা হলো মূলত ইসলামাবাদ, তারপর হচ্ছে কোহিস্তান যাওয়ার যে রাস্তা এটা। আর ওই যে এখানে দেখেন চায়না এবং পাকিস্তানের পতাকা আর উর্দুতে কিছু লেখা আছে। এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এটাই মূলত আপনার নিয়ে যাবে হচ্ছে হুঞ্জা ভ্যালি, তারপর হলো সোস, তারপর হলো চায়না বর্ডার, যেটা বলা হচ্ছে খুঞ্জারি পাস। সুবহানাল্লাহ, দেখেন কি সুন্দর লাগতেছে এখান থেকে সেই সামনের পরিবেশগুলা। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ওয়াও, সামনের এই স্ট্রেট রাস্তাটা দেখেন, খুব সুন্দর। আমার মন বলতেছে যে আজকে আমাদের ভ্রমণ অত্যন্ত উৎফুল্ল হবে, কারণ আমরা এখন রুরাল প্লেসের দিকে যাচ্ছি, যেখানে বাড়িঘরের মাত্রা কম থাকবে, বাট প্রকৃতি অনেক সুন্দর থাকবে। এই যে এখানে দেখেন কত বড় সড়ো ব্রিজ সিন্ধু নদীর উপরে। আমি আমার ভিডিওতে দেখলাম অনেক মানুষ বাংলা, পাকিস্তান এবং ইন্ডিয়ার বিভিন্ন বিষয়বস্তু নিয়ে অনেক কনসার্ন। আমি তাদেরকে বলে দিই, ভাই আপনারা যেইভাবে চিন্তা করেন পৃথিবী এরকম না, বাস্তব একরকম, আর মিডিয়ার মাধ্যমে পৃথিবী থেকে অন্যরকম। যাই হোক, তারপর আপনারা আমার এবং আলিফের বিষয়ে কনসার্ন আছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা ভালোবাসেন বলেই বলেন। তো চলেন আমরা ঘুরি এবং দোয়া করি যে সব কিছু ভালো হোক, কারণ 2 দিনের দুনিয়া ভাই, কি দরকার আছে এই রকমের নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করার? কোনো দরকার নেই। দেখছেন, এখন যত সামনের দিকে যাব তত আমরা সৌন্দর্য উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। अस्सलाम वालेकुम भाईजान, आपके पास गैस स्टोव, सॉरी, कैंपिंग करना कैंपिंग करने का जो गैस सिलेंडर है ना, वो है हुंजा में मिल सकता है शायद? ठीक है, शुक्रिया। अस्सलाम वालेकुम। বলছিলাম ক্যাম্পিং করার জন্য, তো আলিফের কাছে সব আছে, গ্যাস শেষ হয়ে গেছে গা। এখন এখানে গ্যাস সিলিন্ডার। থাইল্যান্ড অ্যাকচুয়ালি থাইল্যান্ড শেষ করে ফেলছো? থাইল্যান্ডে তো মনে করেন ওই পাশে হালাল খাবার পাই না আর আচ্ছা আচ্ছা। পুরো পুরো একটা নুডলস হয়ে যায় 3 বেলায় নুডলস খাও আলিফে হালাল খাবার পাই না দেখে নুডলস রান্না করে খাইছে, তারপরে থাইল্যান্ডে যে কম্বোডিয়া লাওস সাইড আছে না, হ্যাঁ। এই যে হালাল খাবার টোটালি নেই। ওখানে মানে কি সম্প্রদায়? বৌদ্ধ না? বৌদ্ধ সম্প্রদায় বেশি। বুঝছেন, খাবার জিনিস না হুম। টোটালি ভালো লাগে না। থাইল্যান্ডে আমার কাছে সবচেয়ে মানে এই পর্যন্ত যে কটা দিন ঘুরছি সবচেয়ে মজা লাগে থাইল্যান্ডের খাবার। আমার থাইল্যান্ডের খাবার সবচেয়ে ভালো লাগে। মানে যে মালয়েশিয়ার সাইডটা আছে হুম। এই পাশের খাবারগুলো একশো একশো, হুম। আর কম্বোডিয়া লাওসের সাইডের খাবার একশো মজা লাগে। ও, কি কি রান্না দেখলো বুঝিয়ে কি খায় তারা? খায় কি? কি বড় বড় ওই যে ইয়ার মতো আছে না, কুমিরের মতো, এটি কি কয়, গুই সাপ না কি এটি খায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কি বিল্লাহ। কি জানি খায় ভাই। ওয়াও, আপনারা এই ভ্যালি দেখেন, এগুলা দেখার জন্যই মানুষ দৌড়ে আসে নর্দার্ন পাকিস্তানে। আমরা পিছনে 2-3 জায়গায় ফুল দেখছিলাম, পরে রেকর্ড করতে ভুলে গেছি। ইনশাল্লাহ সামনেও দেখবো, এই জন্য ধীরে ধীরে যাইতেছি, দেখবো দেখাবো। তুমি যে কথা কইলা ওইদিকে, তাহলে তো মানে ক্যাম্পিং করাটা হচ্ছে এবং নিজের খাবার নিজে রান্না করা সব থেকে বেস্ট ডিসিশন। হ্যাঁ, বাংলাদেশ খায়। बांग्लादेश से माशाल्लाह माशाल्लाह। अच्छा,
और खैर है। जी अल्हम्दुलिल्लाह भाई, सब आप ठीक कैसे ठाक। हो? एंजॉय कर रहे हो आप लोगों का, क्या यह करें? इतना खूबसूरत जगह है। अच्छा हाँ माशाल्लाह बहुत एंजॉय कर रहा हूँ। अच्छा अच्छा जी अच्छा। जी जी। और आपके क्या खिदमत करें आप? नहीं नहीं मैं पूरा ठीक ठाक हूँ शायद आप बस। पंजाब से हैं। हाँ? आप पंजाब से? नहीं नहीं, हम इधर के ही अच्छा, हैं, यूपी अच्छा। से ही पहले कैसे बात किया था? कितने आए हो, ये तो ये तो पंजाबी लोग ये है। पंजाबी लोग, हमने आपको पंजाबी समझा था हाँ, इसलिए। अच्छा अच्छा। पंजाबी समझा था नहीं आपको। अल्हम्दुलिल्लाह हम बांग्लादेश से आया। माशाल्लाह माशाल्लाह। जी। कराची में मैं था ना, उधर बंगाली में यार हाँ बहुत दोस्त है बार उधर। बंगाली दूर रहते तो हैं। बहुत है बहुत है। जी जी। तो क्या खिदमत करें, नहीं किधर नहीं जाना है पूरा आपको? पूरा ठीक ठाक हम अल्हम्दुलिल्लाह कराची बस। वाला बंगाली नहीं, हम सीधा बांग्लादेश से हैं। अच्छा अच्छा अच्छा, ठीक हो गया। बस दुआ में याद रखिए हैं। माशाल्लाह ओके ओके माशाल्लाह। ओके अस्सलाम वालेकुम। सस बॉर्डर तक जा रहे हैं? हाँ उधर ही जा रहा हूँ ठीक है। घूमने के लिए। ओके अस्सलाम वालेकुम। रुकिए जी, अस्सलाम वालेकुम। কত সুন্দর পরিবেশ তাই না আলিফ, আশেপাশের পরিবেশগুলা। ও এখানে দেখো গেস্ট হাউস আছে, নাম দিয়ে রাখছে ফ্যামিলি গার্ডেন গেস্ট হাউস। আচ্ছা নিজে দেখো বসার জায়গা, এখানে চা আছে। চলো তাহলে এটার ভিতরে বসি। পরিবেশটা এগুলো লোকটারে না করছি এই জন্য কারণ বেচারা হঠাৎ করে রাস্তার মাঝখানে ওনারে ব্রেক করায় লাভ নাই। তাহলে চলেন আমি देखा ना একটু तो ऑटोमेटिक चलने लगेगी। এটা কথা সত্য। আমরা এখন এখানে একটু চা পান করবো। দাঁড়া আমি গাড়িটার বাইকটা সাইড করে নিই। ব্যাগ ধরো আলিফ। আসসালামু আলাইকুম। চায়ে মিলেগা? আচ্ছা আচ্ছা। আলিফ বলতেছে কি চলেন ভাই একটু চা পান করে নিই। পরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে চা পান করি। আর এখানে দেখেন এটা মূলত একটা গেস্ট হাউস প্লাস হচ্ছে একটা ফার্ম হাউস। দেখছেন এই যে গাছে ফল এবং ফুল দুইটি আসতেছে। খুব সুন্দর জায়গা দেখছেন। এখানে আবার লাইটিং সিস্টেম আছে, রাত হলে তারা লাইট জ্বালায়। ওই যে ওখানে দেখেন মুরব্বীরা বসে গল্প করতেছে দেখা যায়, টাইম পাস করতেছে। কত সুন্দর জায়গা। এরকম পরিবেশে রাত্রি যাপন করা, সময় কাটানো অত্যন্ত ভালো ব্যাপার। খুব সুন্দর না পরিবেশটা? এই জন্য হুঞ্জা বা গিলগিতের পরে আসবেন আর কি, এরকম টাইম পাস করতে পারবেন। তারা হয়তো বা এখানে তাদের কোনো স্থানীয় কাজ অথবা কি বলে সলা পরামর্শ করতেছে ইত্যাদি। ও এখান থেকে কবরস্থান দেখতেই পাচ্ছেন। এই গাছে মনে হয় কোনো ফল আসে ছোট ছোট, এটা কি ফল বুঝতেছি না। এই যে নাম জানি না। এখানে একটাই সমস্যা বিদ্যুতের, ওই যে দেখতে পাচ্ছেন সোলার হিটিং সিস্টেম আছে। যাই হোক তারা কথা বলতেছে তাই তাদেরকে ডিস্টার্ব না করি। কিন্তু পরিবেশটা অত্যন্ত সুন্দর গল্প করার জন্য। আমি আর আলিফ দেখি বলতেছি যে এইটি সুন্দর পরিবেশ, চলে এখানে গিয়ে দুজনে মিলে চা পান করি তারপরে আবার যাই। আলিফ নাকি দুধ চা পছন্দ করে আর আমি হচ্ছে এখানে যে কাওয়া বা রং চা অথবা গ্রিন টি, এটা তো গ্রিন টি জায়গা ইয়েলো টি হয়ে গেছে, এইটা পছন্দ করি। এরকম পরিবেশ অলওয়েজ দুধ চা লাভার। আলিফ সবসময় দুধ চা পছন্দ করে। আলিফ পরিবেশটা খুব সুন্দর না? আমি দিকে একটু ঘুরে আসলাম, ওখানে মুরব্বীরা বৈশা গল্প টল্প করতেছে, তাদের লাগে একটু কথা বলে আসলাম। সব কিছু মিলে একদিন আমি আর আপনি মুরব্বি আমরা দুটো বাংলাদেশে বান্দরবনে। দেখা যাক আল্লাহ তাআলা কি করে। দেখি ট্রাই করে চাটা কেমন হয়েছে। अस्सलाम वालेकुम। क्या हाल है भाई? सब हो? अल्हम्दुलिल्लाह सही हो। आप कैसे हो? জি জি সালাম আলাইকুম। ठीक है, जी जी खैरियत? अल्हम्दुलिल्लाह। अस्सलाम वालेकुम। हो? सही है आप? आप चाय पियेंगे? चाय पियेंगे? हम पिलाएंगे यार, आप लोग का मेहमान है हमारा। बहुत बहुत शुक्रिया, कोई क्या बात बात है? नहीं। किधर जी से जी आइए आप लोग? पंजाब से? नहीं नहीं हम पाकिस्तानी नहीं, बांग्लादेश। हम बांग्लादेशी। उधर क्या है? जी जी बहुत दूर से आई है ना, हम हाँ तो जी इधर हाँ का जी ही है यार। শুক্রিয়া। আচ্ছা আপনাদেরকে যে ছোট ছোট ফল দেখাইছিলাম চলেন আপনাদেরকে আবার দেখাই। এই যে মুরব্বী বললো, হ্যাঁ হ্যাঁ তুত তুত। আচ্ছা এই যে দেখছেন এগুলো হচ্ছে আপেল। দেখছেন ছোট ছোট আপেল হইতেছে। कितना दिन लगेगा ये बड़ा होने में? कितना महीने लगता है? 2 महीने के बाद फिर। बड़ा हो जाएगा? अच्छा अच्छा।
উনি বলতেছে 2 মাস পরে নাকি এখানে আস্তে আস্তে বড় হবে আর কি। দেখছেন লাইভ আপেল দেখতে পারতেছেন, এই যে দেখেন কি পরিমাণ আপেল হইতেছে এখানে দোকানে, এখানে সবকিছু এখানকার মানুষ মনে হয়। তো नूर शाह, माशाल्लाह। अंकल, अंकल, तो आप लोग तो शायद यहाँ पर इतना सेफ होता है कि मन नहीं कर रहे कि खाने के लिए। हाँ मैंने देखे, पीछे भी देखा, उधर जो लोग बातचीत कर रहे हैं उधर भी देखा कि छोटा छोटा आ रहा है। तूत नहीं देखा शायद, वो सेफ ही देखा। तो क्या है यार, तो क्या है यार, तो नहीं देखा इसने अभी तक। अच्छा इंशाल्लाह आगे देखेंगे। बाकी है ना इधर है। होगा कुछ कहीं पे। উনি বলতেছে তুত ফলের কথা বলতেছে আর কি, তুত গাছ আছে, তারপর হচ্ছে সেব বলতে তারা বুঝেছে হ্যাঁ তুত ফল, যেটা তুত ফল তোমার এক ধরনের ফল হয়। अभी दूध पाइए है। अच्छा अच्छा, हाँ हाँ मैंने अफगानिस्तान में भी देखा। अंगूर है, वो खुबानी है। अच्छा ये देखें এখানে আঙ্গুল ফলের दूध ये है, देखो दूध ये है। गाछ। अगर दादा अच्छा अच्छा पाइए है। हाँ ये देखा दूध, वो चिड़िया नहीं खा लेते। चिड़िया खाता है, हर एक ने खाना, खुद भी खाना होता है। हाँ 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 मीठा है, मीठा। मीठा, बहुत मीठा है। तो উনি আমার এই যে তুত ফল গাছে নিয়ে আসছে। हाँ 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 दूध कतार का था यार। ये है दूध। आप लोगों के पास हर किसी का हर कुछ किसी फल फ्रूट होता है। हाँ फल फ्रूट होता है। ये जगह बहुत खूबसूरत है। কত ভালো লাগছে দেখছেন, এখানে আসছি, এখানে আপনি আপেল গাছ, আঙ্গুর গাছ, তারপর হচ্ছে তুত ফল গাছ, সব কিছুই এখানেই, सब कुछ यहाँ पर है। और ये गेस्ट हाउस है, हैं? लोग आते हैं, मेहमान आते हैं। अस्सलाम वालेकुम, कितना हुआ है हमारा? 100 रुपया। जी शुक्रिया। দুই চা পড়লো হচ্ছে 50 রুপি, 50 রুপি, 100 রুপি, আর আপনার বাংলাদেশে 45 টাকা 43 টাকার মতো। এই অঞ্চলে শীতকালে যেমন প্রচুর ঠান্ডা পড়ে, এখন এমন গরম পড়ছে যে মনে হয় যেন চামড়া পুড়ে যায় এরকম রোদ। আবার রাতেই ঠান্ডা হয়ে যাবে এই অঞ্চল। বাট এখান থেকে পাহাড়ের উপর থেকে এই গ্রাম অঞ্চলগুলো খুব সুন্দর লাগতেছে, বিশেষ করে এই সবুজ শ্যামল হওয়ার কারণে। ঠিক আছে যাই, প্রথমবার যাইতেছি, খুবই এক্সাইটিং লাগতেছে। এটাও কিন্তু কারাকোরাম হাইওয়েতেই আছে, আমরা এখনো যেটা আছি এটাও কারাকোরাম হাইওয়ে। এইখানের এই রাস্তা দেখেন কি সুন্দর, স্ট্রেট যাইতেছে, এক পাশে উঁচু পাহাড়, অন্য পাশে হচ্ছে এই রকমের সবুজ গাছপালা, সেই সাথে একেবারে ফ্রেশ একটা স্ট্রেট রাস্তা। মানে মোটরসাইকেল এবং বাইসাইকেল ট্রাভেলারদের জন্যে মনে হয় যে ফেভারিট রাস্তার মধ্যে এইটা একটা। ভীষণ সুন্দর লাগতেছে। আমি এবং আলিফ দুজনই অত্যন্ত উপভোগ করতেছি আজকে আমাদের রোড জার্নিটা। তুমি কি যাবে কোথাও? বোকা টাইপের মানুষ দেখলাম না। আজকে এই রাস্তা এবং মোটরসাইকেল রাইড দিয়ে পুরাই পয়সা উসুল। ওমা এই চাচার কি হইলো, রকেটের মতো দৌড় দিল, ব্রেক করে আবার রিটার্ন যাইতেছে। দেখা যায় আবার ইউএন এর গাড়ি, এখানে আবার ইউএন এর গাড়ি দিয়ে, ওয়াও কি সুন্দর বাজার, সেই সাথে ফল ফুড বিক্রি করতেছে। জবরদস্ত একটা জায়গা রে ভাই, গাছগুলি এই জায়গাকে খুবই সুন্দর করে তুলছে।
তরমুজ আছে প্রচুর এখানে, মানে তরমুজ হয় এখানে। মানুষও যথেষ্ট ওয়েলকামিং, তারা টুরিস্ট দেখলেই হয়েছে অত্যন্ত মনোরমভাবে এবং খুব ক্লোজলি স্বাগত জানায়। হলো আশেপাশে পরিবেশ। এইখানকার পরিবেশ আর হচ্ছে আফগানিস্তানের জালালাবাদ থেকে, সরি জালালাবাদ না, মাজার শরীফ যাওয়ার যে রাস্তা ওইটার সাথে সম্পূর্ণ একটা মিল পাচ্ছি আমি। ওই যে একটা ভিডিও বানাইছিলাম, টাঙ্গি তাশকুর খান নাকি যেন একটা নামে, ওই স্থানের মতোই দেখা যায়। সেই উঁচু পাহাড় দেখেন, দেখে বোঝা যাচ্ছে যে পাহাড়গুলোতে বরফ থাকে, কিন্তু এখন একেবারে শুকায় গেছে। যে পরিমাণ রোদ উঠছে শুকাবি। সেই পুনরায় আবার স্কার্দু যাওয়ার রাস্তার মতো পরিবেশে পড়লাম। এখানে অবস্থা, মাথার উপরে হচ্ছে পাহাড় কাটা এবং নিচে হলো এই রাস্তা। বলার মতো শুধু বলা যায় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সবকিছু আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিলাম, দেখি আল্লাহ তাআলা কি রাখছে ভাগ্যে। ঠিক যখন আমি জালালাবাদ থেকে সাইকেল দিয়ে কাবুলের দিকে যাচ্ছিলাম, ঠিক এরকমই দেখতে পাচ্ছিলাম। এক পাশে হচ্ছে উঁচু উঁচু পাহাড়, ওই যে পাহাড়ের উপরে এখনো বরফ, এক পাশে নদী, ঠিক তার পাশে আবার পাহাড়ের নিচে হচ্ছে রাস্তা। ওয়েলকাম টু নাগার ভ্যালি। হুঞ্জানগর আছে, তো সম্ভবত মানে আমরা হুঞ্জানগরে প্রবেশ করলাম। ওয়েলকাম টু দি ল্যান্ড অফ মারখোর। দেখছেন, এই অঞ্চলেই হচ্ছে মূলত মারখোর বসবাস করে। ওই যে পাহাড়গুলি দেখতেছেন, এগুলোর মধ্যে যে সবুজ গাছপালা আছে, এইগুলাই মূলত মারখোর খায়। আর মারখোরগুলো এই পাহাড়ি বসবাস করতে পছন্দ করে। এখানে লোকালয় তো, ওই জন্য মারখোর দেখা যাচ্ছে না। একটু লোকালয়ের ভিতর থেকে, মানে লোকালয় থেকে একটু দূরে ভিতরে গেলেই হয়তো দেখা মিলবে। আমি জাস্ট রাইড দিচ্ছি আর মনে মনে মারখোর খুঁজতেছি, চোখেই পড়তেছে না। ইনশাল্লাহ পড়বে বলে আশা করি। এই পথ ধরে যাইতেছি, পর হঠাৎ মনে হইলো যে এত সুন্দর এখান থেকে একটা ভিউ, কেন না আপনাদের সাথে শেয়ার করি। তাই দাঁড়াইলাম, আপনাদেরকে দেখাই। ওই দেখেন উঁচু পাহাড়, বরফ যেন শেষ না হওয়ার মতো। আর আমরা এখন শুধু উপরেই যাইতেছি। তো ভালো লাগছে হচ্ছে এখানকার যে পাহাড়ের ডিজাইনগুলা, সেটি হচ্ছে ধীরে ধীরে, আর ল্যান্ডস্লাইড হওয়ার জায়গায় এগুলা দেখতেই পাচ্ছেন। তাকাইলেই কেমন লাগে। সুন্দর গ্রাম, এইসব জায়গাতে বসবাস যারা শান্তিপ্রিয়, যারা এত মানে কি হয় না, শহরে জীবন পছন্দ না করে, তাদের জন্য হচ্ছে এইসব গ্রামগুলি। আপনারা সামনের এই পাহাড় দেখছেন অবস্থা। আজ পর্যন্ত যত পাহাড় দেখলাম, তার মধ্যে বরফকে এইভাবে দেখা আমার কখনো হয় নাই। এই পাহাড়ের নাম হচ্ছে রাজা পক্ষী, সম্ভবত, যদি আমার উচ্চারণ সঠিক হয় রাজা পক্ষী হবে। দেখছেন কি সুন্দর, মাশাআল্লাহ। এখানে ট্রেকিং করার জায়গা আছে, লেখা আছে পিছনে। আচ্ছা, তাহলে আমাদের উঁচু জায়গায় যাইতে হবে। কি লিখছে হচ্ছে প্লেসিড হোটেল। ও
দেখছেন নদী শুকায় গেছে। ওকে, জায়গায় জায়গায় তাদের হোটেলের অ্যাডভার্টাইজমেন্ট দেখা যাচ্ছে। চা পান করতে মনে যাচ্ছে। রাকাপোশি, রাকাপোশি আর রাজাপক্ষী কেমন কেমন থাকবে তোর? তুমি যেভাবে কথা বলতেছো আর কিভাবে থাকবে? চা আছে ওনার কাছে? ও নেমে পড়ছে কেন? খিদে লাগছে? আচ্ছা তাহলে চলো, গাড়িটা রাখবো কোথায়? তোমার তো ক্ষুধা লাগছে, ব্যাগ দোনোটাই নিতে হবে। আলিফের নাকি ক্ষুধা লাগছে, চলেন তাহলে দেখা যাক কি খাওয়া যায়। সালাম আলাইকুম, ইধর রাখ দিতে। ये पीछे पहाड़ का नाम क्या है? রাজা পক্ষী और রাজা রাগাপুষি। ও তাহলে আমি এতক্ষণ ধরে আপনাদেরকে ভুল বলতেছিলাম, राजा पक्षी ना। अच्छा हाँ देखा, बहुत ही खूबसूरत। उसमें वो जो बर्फ हो के हर साल ही रहते हैं, मतलब पूरा साल ही? हो गया था। हाँ हाँ। खो, खो कहाँ पर? यहाँ से ऊपर? भाई क्या है? अच्छा अच्छा, उधर क्या मतलब खूबसूरत जगह है? बहुत खूबसूरत, दुनिया के खूबसूरत जगहों में से एक जगह है। यहाँ फिल्म की ये पाकिस्तानी शूटिंग हुई होगी। अच्छा। ये वायरल हो कोई 3 साल 4 साल हो गए। अच्छा अच्छा, बाइक 3-4 वाला साल से ये बहुत फेमस हो गया। फेमस हो गया किसी इस तरह का एक बाइक वाला ने ऊपर जाके कोई मूवी निकाला ना हाँ, पंजाब के किसी ने, अच्छा अच्छा, इसकी वजह से वो वायरल हो गया। ठीक है देखते हैं, कोशिश करेंगे। चलो बस दुआ करनी बढ़ना बस। अस्सलाम वालेकुम, क्या मिलेगा भाई खाने के लिए? छाछरू मिलेगा और चाय मिलेगा बस। ये क्या है? छाछरू। छप शुरू, पहली बार नाम सुना है। ये किससे बनता है? गोश्त से, गोश्त? बड़ा गोश्त। अच्छा ओके, अच्छा, रोटी के साथ ये खाते हैं। किसका गोश्त? गोट और गाय का? अच्छा अच्छा, ठीक है। हाँ मैंने सुना है कि यहाँ का लोग ज़्यादातर गोश्त रोटी खाते हैं। ठीक है, টেস্ট করতে। চলেন তাহলে দেখি কি কইলো, ছাচ্ছুরো না ছাপছুরো কি যেন বললো, ওইটা খেয়ে দেখি কেমন হয়। ये है ऑर्गेनिक फूड। ऑर्गेनिक फूड, हाँ यहाँ पर सब कुछ ऑर्गेनिक, यहाँ पर कोई मतलब 2 नंबरी कोई चीज़ नहीं है। हाँ से अपने हाथों से, ठीक है ना, जी जी, कीमा बना के उसके अंदर प्याज अच्छा मसाला अच्छा, जात मिक्स करके फिर इसको बनाया। बहुत अच्छा लग रहा है कि यहाँ का मतलब पूरा पाकिस्तान में ये कुछ अलग है, टोटली अलग है। यहाँ पर अमन है, कुछ नहीं है, बस आप अपना ज़िंदगी गुजारो। बांग्लादेश से आया है। हाँ जी हाँ जी, बाइक पे आया है। नहीं नहीं एक्चुअली ये बंदा आ, बस ट्रांसपोर्टेशन में ट्रैवल करते हैं और मैं ट्रैवल करता हूँ साइकिल में। तो इससे पहले मैं बस नलतर बेली तक आया था मैंने एक बार, उस टाइम में बर्फ़ थे बहुत ज़्यादा। तो स्पेशली केपीके में पुलिस ट्रैवलिंग साइकिल में ट्रैवल नहीं करने देते, पहाड़ है, रोड गार्ड भी अच्छा नहीं है, इसके साथ साथ सिक्योरिटी भी इशू है। तो मैंने अपनी साइकिल जो है वो इस्लामाबाद होटल में छोड़कर मोटरसाइकिल लेके आया। आपने यहाँ नेचुरल स्टेडियम गए हो क्या? ये ऊपर है हाँ नेचुरल स्टेडियम ऊपर गए हो क्या? स्टेडियम? नेचुरल स्टेडियम। अच्छा अच्छा, खुशी क्या है, मतलब ये यहाँ से जाएंगे ट्रैक करेंगे, आप बाइक पे जाएंगे तो उधर नेचुरल स्टेडियम आएगा। अच्छा अच्छा, सबके ऊपर सामने ग्लेशियर है, उसका व्यू जो बना हुआ है, ठीक है ना, मैं आपको अच्छा। हाँ एक भाई कह रहे कि यहाँ बहुत खूबसूरत है, अल्हम्दुलिल्लाह यहाँ पर नेटवर्क भी अच्छा है। चिन्नू से चुके से चिन्नू से चुके से ना खाली करना। और ये नेचुरल स्टेडियम वगैरह ये देखा, ये इधर से ये व्यू है, इसके अकब में बीच में ग्लेशियर और इसके जो सब्जा है उसके बीच में ग्राउंड है, नेचुरल अच्छा, स्टेडियम। अब क्रिकेट स्टेडियम धरती बना हुआ स्टेडियम। उधर होटल मोटल है, रात को रिहाइश का होटल होटल वगैरह सब कुछ है उधर? टेंट मिलेगा। मिलेगा आपको, होटल सिस्टम है, टेंट मिलेगा, खाना शाना आपको खिलाएंगे, मजे से एंजॉय करो, फुल एंजॉयमेंट, ठीक है ना, मतलब
बिना टेंशन, बिना कोई मतलब सिक्योरिटी रिस्क। पता है वहाँ पर नेटवर्क मिलते हैं मोबाइल का, एस्कॉम का नेटवर्क मिलते हैं। हाँ थोड़ा ऊपर मतलब उसके ऊपर ग्लेशियर के पैन में आपको जाना होगा, फिर वहाँ से आपको मिल जाएगा जाके ठीक थोड़ी है। आज नीचे वो पार्क के एरिया में फिर आ जाते हैं, थोड़ा सा 2-5 मिनट में आप पैदल मतलब वॉक कर लेंगे तो फिर। मैं वहाँ पर होता हूँ ना, अच्छा अच्छा। तो भाई के वो बड़ा पता है, इसलिए मैंने आपको बोला कि हो जाओ, क्योंकि ये होटलें देखने के लिए तो नहीं आते, नहीं नहीं नहीं, वो तो नहीं है, नेचर देखने आते हैं। डेफिनेटली इंशाल्लाह। और यहाँ पर शाम बहुत लेट से होता है। शाम के लिए आते हैं। नहीं नहीं, मतलब अब अभी ये दो किले है ना, 5:31 बज गया है। रात को सितार उधर से जो करीब दिखते हैं हाँ, ना, हाँ, हाँ। उसको देखने के लिए आते हैं। जी जी जी। पंजाब से हमारे ये पंजाब पाकिस्तान में पंजाब से देखते हैं इंशाल्लाह, अगर दिल करे तो जाएंगे, कोई बात नहीं। इसको छपशरू बोलते हैं। ये पाकिस्तान में ये सिर्फ ये इधर इसी निगर का, जिला निगर का मशहूर डिश है ये। इधर निगर में ही बनाते थे पहले से, अभी तो हर जगह में बनाते हैं, लेकिन ये इस जगह का मशहूर डिश है, छपशरू कहते हैं इसको। अच्छा, मतलब इधर से ही इसका आविष्कार हुआ है हाँ, মানে কোরা একটা পিঠা মানে দেখা একবার জিভের মধ্যে পানি চলে আসছে। কি চমৎকার দেখেন, হ্যাঁ দেখেই ভালো লাগতেছে আসলে, কি বলবো, কত চমৎকার একটি পিঠা। আপনারা আলিফের কথা শুনছেন, এই ভাই এক্সপ্লেন করছে। তারা এই যে দেখেন এই রুটির ভিতরে হচ্ছে যেটা দেখা যায় এটাকে বলা হচ্ছে ছাপ সরো। তো এটা হচ্ছে গোশ, মানে হচ্ছে গরুর মাংস, সাথে হলো রুটি, আরও কি সরি রুটি তো আছেই, আলু মিক্স করে বানায় তারা। আবার এটাকে মজা করে বলে হচ্ছে স্থানীয় পিৎজা। আর এই খাবারটা নাকি এইখান থেকেই মূলত উৎপত্তি হয়েছে, তারপরে এখন বিভিন্ন জায়গায় তো চলতেছেই। তো এই ভাই সব কিছু এক্সপ্লেন করলো। আলিফ কেমন লাগতেছে? মজাদার? আচ্ছা, আলিফ ট্রাই করে দেখছে, আমিও ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। খুবই মজাদার, এবং আমার ধারণা এই খাবারটা ভালো হওয়ার পিছনে কারণ কোনো তেল নাই, কিন্তু সম্পূর্ণ অর্গানিক খাবার, এখানে কোনো এক্সট্রা কোনো কিছু ব্যবহার করছে না, যার জন্য এটা স্বাস্থ্যের জন্য নিরাপদ, পেটের জন্য নিরাপদ, সব কিছু মিলিয়ে। আর এই হচ্ছে এখানে স্থানীয় লোকাল টি। খাবারটা খাওয়ার পরে চাপ করে টেস্ট করে দেখব। बैगुली नो भाईजान, हमारा बिल कितने हुए? 580। ये 2 रोटी कितने का आता है? 250। 200। ओ 200 का एक। मज़ा ही लगा, बहुत अच्छा लगा। हाँ हाँ, मज़ा आया। এখানে দেখেন তারা আসছে এখানে ভ্যান নিয়ে। ये क्या यहाँ का लोकल गाड़ी और बाहर से आया? इंग्लैंड से आया, इंग्लैंड से। इंग्लैंड से? नहीं, इंग्लैंड से। इंग्लैंड इंग्लैंड इंग्लिश। इंग्लैंड नहीं, इंग्लैंड से आया। आयरलैंड? अच्छा अच्छा। आपने जैसे बोल रहे हो ना, मुझे मुश्किल हो रहा है। इंग्लैंड अलग है ना, आयरलैंड, आयरलैंड ना, आयरलैंड। इंग्लैंड है हाँ हाँ, इंग्लैंड है वो अलग। नहीं 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 नहीं, आयरलैंड ही अलग सा मुल्क, वो आयरलैंड कोई बात नहीं, शायद आपका प्रोनाउंसिएशन अलग है। तो ये कितना लोग आया है? किराए पे लिया है? किराया मतलब मैंने इसका पूरा पैसा दे दिया, इसका प्राइस जितना है। कितना प्राइस है? वो मैंने शायद 80,000 दिया था शायद। तो जब वापस करेंगे देखते हैं कितना उल्टा मिलते हैं। 80 का बहुत महंगा दिया। नया लिया है फ्रेश? पता नहीं, चल रहे हैं अल्हम्दुलिल्लाह, अच्छे चल रहे हैं हम लोग का। नहीं यार, ये तो आप लोग नया कोई होंडा ले ली थी। मैं कभी कभी भी नहीं आया ना, बस मैंने कहा कि ऑयल चेंज कर रहे हो ना? मैंने ऑयल चेंज किया, चेन तोड़ गया था, चेन लगाया। उसके बाद चेंज होना चाहिए। लॉन्ग विदाउट क्या मतलब रन आउट की आप लॉन्ग सफर पे चल रहे हैं ना? पता नहीं था, मैंने भाई को बताया कि भाई मुझे नॉर्दर्न में ट्रैवल करना है, मुझे एक अच्छा बाइक दो। उन्होंने कहा कि इसका इंजन अच्छा है, तो सही चल रहा था। कोई स्थान का रोड के रात 11 बजे चेन टूट गया था। ये ना दिस एरिया माउंटेन एरिया, बिकॉज़ की इसका मतलब ऑयल फ्यूल्स भी चेंज। बाद में नया चेन लगाया, चेन बॉक्स लगाया, पूरा इंजन ऑयल चेंज करके। इंजन ऑयल मतलब कि आपको मोबिल का इंजन ऑयल कहते हैं ना? हाँ, मोबिल ऑयल भी। वही 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 सब कुछ दिया, बट मैं अल्हम्दुलिल्लाह। मोबिल ऑयल की बात कर रहा हूँ। अच्छा अच्छा, तो अल्हम्दुलिल्लाह अभी बहुत अच्छा चल रहा है। अल्लाह ताला आप लोगों को खैर आफियत जी जी, दुआ में याद रखिए। सफर खैर आफियत
आमीन आमीन। ठीक है, अस्सलामु आलैकुम। हम लोग भी जाते। চলো তাহলে আমরা ওইখানে মানে মুরগি ধোলাই করতেছে দেখা যায়। চলেন তাহলে আমরা যাই হুঞ্জার দিকে। আচ্ছা, এটার নাম লেখা হলো ইয়াদগারে সুহাদা হুঞ্জা, গিলগিট হুঞ্জা স্কারদু। আচ্ছা, এটা সম্ভবত একটা স্মৃতিসৌধের মতো লাগতেছে আর কি, সম্ভবত। ওইখানে আবার নাগার, শ্রীগার, মানে এই অঞ্চলের বড় বড় যে জায়গাগুলো আছে এগুলোর নাম ধরেই মূলত এইখানে স্মৃতিসৌধের মতো বানাইছে। তো আমরা এখানে ছবিও তুলি আর বিষয়টা এই জায়গাটাকে একটু এক্সপ্লোর করি, দেখি। পাহাড়ি রাস্তা দেখেন, সব অন্ধকার, কিছুই দেখা যায় না। আগে পরে কখনো আসিও নাই, এই জন্য মানে খুবই চ্যালেঞ্জিং একটি বাইক রাইড হইতেছে রাতের বেলা। দুষ্টামি করতে করতে ইয়ে করে ফেললাম, জানি বলে মানে দেরি করে ফেললাম, এই জন্য এখন ধীরে ধীরে যাওয়া লাগতেছে। আমরা হুঞ্জা শহরের আশেপাশে পরিবেশে প্রবেশ করলাম। এই দেখেন, একটু একটু লাইট দেখা যায়, সবই সোলার লাইট সিস্টেম। আমরা কিছুক্ষণের ভিতরে চেষ্টা করব আজকে রাতে রাত্রি যাপন করার, হোটেল খোঁজার জন্যে। কেমন একেবারে শুনশান, মানুষ নাই, তেমন কিছুই নেই। আগে দেখতে হবে কোথায় ওয়াইফাই আছে, বিদ্যুতের ব্যবস্থা আছে। বিদ্যুৎ না থাকলে বিরক্ত লাগে। সালাম আলাইকুম। एक्सक्यूज मी, खाना वाना कुछ है? लोबिया और कलीजा, कलीजा। दाल दाल अच्छा अच्छा, ओ दाल, चिकन वगैरह कुछ नहीं? हाँ, दाल खाइबा? अंडा ना अंडा अंडा मिलेगा? ठीक है, मेरे लिए दाल और अंडा। तुम्हें की শুধু আন্ডা? আচ্ছা, अंडा के साथ क्या है रोटी রুটি এগুলোর সাথে থাকবে, রুটি ছাড়া খাইবা কিভাবে তুমি? ओके मेरे को तो अंडे इनके लिए 2 अंडे, मेरे लिए अंडे और दाल एक साथ, ठीक है? বসো। রাতের খাবার হিসাবে আমরা পাইলাম এখানকার গরম রুটি, সাথে হলো মাছ ডাল, তারা যেন কি বলে কালা ডাল না কি যেন তাদের ভাষায়, আর भाई पानी देना ডিম ভাজি। আলিফ ডিম ভাজি পছন্দ করে, তাই ডিম ভাজি নিল। এই রুটি গরম? আচ্ছা, গরম রুটি দিলে দেখা যায়। তো ঠিক আছে, খাই, খেয়ে তারপরে রুমে যাই। রুমে গিয়ে আপনাদেরকে রুমটা দেখে, আজকে রুমটা অত্যন্ত সুন্দর এবং ভাড়াও কম। তারপর আপনার কাছ থেকে বিদায় নিব। भाई कितना हुआ है हमारा? कितना हुआ है? सॉरी, शायद आपने खाना खा रहे थे ना? अच्छा, वो अंडा कितने का था? 50 अच्छा अच्छा, कितना था? 520। টাকার 4টা রুটি, 4টা ডিম, সাথে হচ্ছে ডাল, অনেক সস্তা। 520 টাকায় 200 বাংলাদেশের 230 টাকার মতো মনে হয়। আলিফ, 4টা রুটি, ডাল, 4টা ডিম,
বাংলাদেশি টাকায় মাত্র 230 টাকা পড়ছে। বাহ। পানির মতো সস্তা না? টোটাল বিল হচ্ছে 520 টাকা। তো তাদের 500 টাকা যদি বাংলাদেশে মনে করো 210 টাকা বা 15 টাকা হয়, তাহলে ধরো 5-7 টা অনেক অনেক সস্তা পড়ছে। রুমে চলে আসছি, আর এই দেখেন রুমটা কত সুন্দর। 2টা বেডশিট, দেখে মনে হচ্ছে যেন গেস্ট হাউসটা খুবই নতুন। আলিফ আবার জিজ্ঞাসা করছিল যে আপনার এটা নতুন কিনা, উনি বললো না প্রায় 4-5 বছর ধরে আছে। এবং এখানে আবার ওয়াশরুম আছে, খুবই সুন্দর। সব থেকে ভালো লাগছে হচ্ছে এখানে জেনারেটর লাইন আছে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। পাশে আবার আছে আপনার কয়েকজন চাইনিজ টুরিস্ট না কি বলতে পারেন। এখানে আবার দেখলাম প্রচুর বিজনেস চলে, পাকিস্তান চায়না ব্যবসা চলতেছে জায়গায় জায়গায়, দোকানের মধ্যে লেখা আর কি। আর এই রুমটার ভাড়া দিছি হচ্ছে 2500 চাইছিল, 2500 রুপি। আর পরে আমি বলছি যে ঠিক আছে 2000 দিই, রাজি হয়েছে। তো 2000 রুপি ধরেন বাংলাদেশি টাকায় 830 থেকে 850 টাকা। দুইজন ব্যক্তি 800-850 টাকা দিয়ে যদি একটা থাকা যায়, 400-420-30 টাকা খরচ করে আর কি, তাও আবার হুঞ্জার মতো এমন একটা জায়গা। যদিও হুঞ্জার টাউনটা আরেকটু সামনে, আমরা আর এত রাতে ভ্রমণ করতে যাচ্ছি না, এই জন্য আইসা পড়লাম। তো বুঝতেই পারতেছেন, দেখি পরবর্তী ভিডিওতে কোথায় যাই। এক জায়গায় যাবো, ওইটা এখান থেকে আরো প্রায় মনে হয় 40 কিলোমিটার দূরে। কথা হয়েছে সবে, সেটা পরে পরে বলতে পারবো। আপনাদেরকে আগেও বলছি, এখনো বলতেছি, আমাকে আগামী মাসের 20 তারিখ পর্যন্ত পাকিস্তানে থাকতেই হবে যে কোনো একটা কারণে। সেটা পরে বলতে পারবো। এই জন্য আমি পাকিস্তানে, নর্দার্ন পাকিস্তানে ঘুরতেছি, সময় পার করতেছি, আপনাদের সাথে তুলে ধরতেছি, এবং আশা করি ভবিষ্যতে আপনারা অনেক কিছু দেখতে পারেন। তো এক কাজ করি, আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেই। ইনশাল্লাহ দেখা করবো পরবর্তী ভিডিওতে, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে। আল্লাহ হাফেজ।